আমার হুরুতা ফালরা বেটা নাই মসজিদের মেসাব, আমার হুরুতারে আমি জন্ম দিছিলাম ওটারে মানুষ হিসাবে সুশিক্ষা দিয়া একটা মানুষ হিসাবে রূপান্তরিত করার একজন আমার প্রাণের ভাই হইলা আমার মক্তবর ইমাম। অতএব এরারে আমরা খেলার ফুতুল ভাবি লাইছি। এরা ওলা বিপদি ভাই, যদি বেশি খাইন তাইলেও বিপদ মেসাবর, পেট মোটা কম খাইলেও বিপদ মেসাবে। এখন খানি চালি দিছন আরেক ঘর দাওয়াত হয়তো বা আছে। এই যে অবস্থা খেনে ভাই, মেসাবে সুন্দর কাপড় লাগাইলে কইবা খে আল্লাহ হস্তে দিছইন, আবার বাদ যদি লাগাইবা কইবা আমরার মসজিদের ইমাম থেকে আর গাদটা কোনো ইমাম পাইছি না। এই যে আমরার মাইন্ডসেট এখানে খেনে ভাই, একজন স্ত্রী যখন বিবাহ করা হয় একজন মানছে, তখন এই স্ত্রী তখন একজনের, মনে করুন আব্দুল আলিয়াস তাইন বিবাহ করছেন, তার স্ত্রী তখন একজন, এইনর সম্পূর্ণ বরণ পোষণ দেন একজন স্বামীরে। অতএব একজন মসজিদের ইমাম দেখা যায় এই হামসায়ার 60-70 পরিবারের মানুষ তখন, অতএব 60-70 পরিবারে মনে করেন তারা বিয়া করে রাখছেন মসজিদের মেসাবে। নিজের স্ত্রীর লগে জেলা ব্যবহার, এই ইলা একটা ব্যবহার মেসাবর লগে করেন, যেগে দেখবা তার গরব বেটির খাটু বাড়ির ডান্ডা খায়। অতএব মসজিদের মেসাবর লইয়া মুসর গোল্লারে তোরা তাও দে। কবাডি খেলা এক সাইড থেকে ওয়া ধরি আর এক সাইডে যাইতরা দরতে ফাললে খাইলাম আল্লাহ, ওগুলা এক অবস্থা হয়েছে। মনে হয় মসজিদ আইয়ার না হইলে আইয়ার না। এই যে অবস্থা যেটা বর্তমানে আমরার যে মস্তিষ্ক বা আমরার ব্রেন সেট যেটার লগে সেটিং করে লাইছি, একটা থেকে পরিবর্তন হওয়া আমরার লগে সময়ের লগে ফরজ হইয়া দাঁড়াইছে। দেখুন শিক্ষা গ্রহণ করা, ধর্মর শিক্ষা, আমরা হইলাম কি প্রথমতে মুসলমান, আর মুসলমান মানেই হইলাম কি আমরা এমন এক ধর্মর ধর্মিক যেই ধর্মটা হইছে গিয়া ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেই ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় ধর্ম। আর এই ধর্মর যেই ধর্মর 5টা শাখা দ্বারা আমরার ধর্মরে সাজানি হইছে, যেই 5টা শাখা বুনিয়াদের ইসলাম হইল 5টা, যেই 5টা বুনিয়াদের মাঝে সর্বপ্রথম যেই বাক্য যেইটা হইল গিয়া কলিমা। আর কলিমা মানে কিতা, আমরার মুখ দ্বারা যেই আওয়াজ রে আমরা কিতা করিয়ার বাইর করিয়ার, এই শব্দ যেগুলা শিক্ষা মাত কথা ইত্যাদি যেই জিনিসগুলা, এইগুলার নাম হইল গিয়া কলিমা। আর এই কলিমা যেটা একটা না শিখলে বাকর সাইডটা আমরা আনা যায় না। ওটার লগে একটা গড় যদি বানাইতে হয় তইলে সর্বপ্রথম গড়ের তলর কুটির কিতা করতে লাগবো, আমরার ফাউন্ডেশন ঠিক করতে লাগবো। আর ফাউন্ডেশন যদি ঠিক না হয় তইলে কুটি দিতে পারতাম নাই, আর কুটি না হইলে ওয়াল তো বহুত দূরের কথা, গড় কমপ্লিট হইতো নাই। যার কারণে আমি ইঙ্গিতে আকারে খোয়ার চেষ্টা করি আর যে আমরা যদি কলিমারে শিক্ষা না করি, কলিমারে বুঝি না, আর এই কলিমা যদি আনতে না পারি, বাকর সাইডটা আমরা আনতে পারতাম নাই, আর বাদর সাইডটা আনতে না পারি, আমরা পরিপূর্ণভাবে মুসলমান হইতে পারতাম নাই। যার কারণে আমার মুসলমান ভাই হল এখানে উপস্থিত যারা, আমরা খুব বেশি করে একটা জিনিস চিন্তা লাগাই যে আজকালকের বর্তমান যুগের শিক্ষার ব্যবস্থা আর আগের দিনের শিক্ষার ব্যবস্থা, আমরা ওই ডেভেলপমেন্ট মানে ডেভেলপমেন্ট চেঞ্জ আর চেঞ্জ হইছে। সুতরাং মসজিদের শিক্ষা 1% চেঞ্জ হইছে না, বরং সে মসজিদের শিক্ষা আমরা অত বেশি অবহেলার দিকে নিছি। যেই শিক্ষাগুলা আগর মসজিদের শিক্ষা যদি আমরা দেখি আর এখনকার শিক্ষার মসজিদের শিক্ষার অবস্থা দেখি, তাহলে দেখি আমরা রাত আর দিন তফাৎ হয়ে গেছে। কারণ একটা, যেই কারণটা হইল আমরা গার্জিয়ানস যারা, আমরা অভিভাবক হল যারা, এরা আমরা মসজিদের শিক্ষারে ছেলে খেলার মতন করিলাইছি। এই শিক্ষা হইলে হইব না হইলে হইব একটা আমরা মন মানসিকতা হয়ে গেছে গিয়া, যার কারণে আমরা মক্তবর শিক্ষারে আজকে অবহেলার দিকে ফেলাই দিছি। একটা জিনিস আপনারা চিন্তা করবা, যেই মক্তবর মাঝে আমরা যেই শিক্ষা দেওয়া হয়, এই মক্তব আমি প্রথমে কইছিলাম মক্তব মানে কি তা আমরা এখনো জানি না। মক্তব স্কুলের মতো নাই ভাই। স্কুলের মাঝে পড়াশোনা করলে বড় বড় ডক্টর ডিগ্রি লাগানি যায়, আইএস বনা যায়, আইপিএস বনা যায়, প্রফেসর বনা যায়। সুতরাং মাদ্রাসার মধ্যে পড়াশোনা করলে একজন বড় মৌলানা হওয়া যায়, মাদ্রাসার মধ্যে পড়াশোনা করলে মুহাদ্দিস বনা যায়, মুফতি বনা যায়। কিন্তু মক্তবের মাঝে পড়াশোনা করলে পরিপূর্ণ একজন মুসলমান হিসাবে আপনি বনতে পারবা। যার কারণে প্রথমে মুসলমান বনার দরকার, এরপরে না আপনি ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর আর যেটা কিচ্ছু বনারিতা বনইন, এরপরে আপনি মুফতি মৌলানা বনইন। সুতরাং প্রথমে আপনি মক্তবর শিক্ষা গ্রহণ করা বাধ্যতামূলক। যার কারণে আমার মুসলমান ভাই হল আপনারা একটা কথাই মানে মনে রাখবা যে মাদ্রাসাত পড়লা যে ফরজ ইলা কোনো বিষয় নাই। আমরা যে মাদ্রাসাত পড়াশোনা করছি ফরজ নাই, কিন্তু মসজিদে পড়াশোনা করা আপনার লগে ফরজ। কারণ কিতা? কারণ হইল মসজিদের মাঝে এই শিক্ষা দেওয়া হয় যেই শিক্ষা আমার দিন এবং দুনিয়া আখিরাত দুটোটা জায়গার মাঝে আমার লাগবে। আমার জন্মর
যেই সময় জন্ম হইমু, জন্ম লওয়ার পরবর্তীতে আমার জন্ম হওয়ার সাথে সাথে আমার খানো আজান দেওয়া হয়। এই আজান দেওয়া থেকে শুরু করিয়া আমার মৃত্যু হওয়ার পরে আমার যে জায়েজ নামাজ, জানাজার নামাজ আদায় করা পর্যন্ত দুনিয়া যেতগুলা লাগবো সব জায়গাতে আমার বক্তব্য শিক্ষা লাগে। এমনকি মরার পর থেকে শুরু করিয়া কিয়ামতের ময়দানও দাঁড়ানি পর্যন্ত আমার যত জিনিসের দরকার পড়ব এই জিনিসগুলা শিক্ষা লওয়ার জায়গা হইল কি মক্তব। আজকে একটা জিনিস আমরা দেখলাম, কিছু সময় আগে আমার 2-4টা বাচ্চারা এখানে আইয়া তারা দাঁড়াইয়া কিতা করছেন, ময়ত কিলা গোসল দেবাইন, কিলা কাপড় পরাই কথা আমরা দেখানি হয়েছে না ওলা দেখানি। সুতরাং অনেক সময় দেখা যায় মরার পরে এর গোসল দেবানির মানুষ খুঁজাইয়া পাওয়া যায় না। আমি মরা যাইমু একটা কথা আমার কিতা জেহেন থেকে গেছে কিনি ভাই, যে একদিন মরা লাগবো, কারণ হইল কি আমরা মরণশীল, আমরা মরতে লাগবো, এই কথা আমরা ফাউরি লাইছি। আমি মরার পরে আমার ফুয়ারে কিতা বানাইয়া দেয়, আর ডক্টর বানাইয়া গেলে, ইঞ্জিনিয়ার বানাইয়া গেলে, প্রফেসর বানাইয়া গেলে আমার মরার বাদে গোসলটা দেবানি পারতো না। ডক্টর ইঞ্জিনিয়ার বানানি বাদ দিবা না, বানানির দরকার। সুতরাং প্রথমে আপনি আপনার ধর্মের শিক্ষা তার কাছে পরিপূর্ণভাবে দেন, তারপরে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর যেটা বানানির তা বানাইন। আর যদি ধর্মের শিক্ষা না দেও তাইলে বহুত হাজার হাজার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর আমরা দেখি, আর যারা বড় বড় ডিগ্রি অর্জন করিয়া দূরের জায়গাত হয়তো বা গুয়াহাটি, দিল্লি নইলে বিভিন্ন জায়গার মাঝে বেজার গিয়া, আর মা আর বাপ যেটা আস্তাটা জিন্দগি তুমি পরিশ্রম করিয়া তোমার মাতার গাম পাওয়ার তলের মাঝে ফালাইয়া যে ফুয়ারে শিক্ষা গ্রহণ করাইছিলাই, টেলা চালাইয়া, রিক্সা চালাইয়া, বন্দর দান খেত করিয়া যে ফুয়ারে বড় বড় ডিগ্রি আল ফুয়া বানাইছিলাই, এই ফুয়া যখন তুড়া বাঁধে তারে কইনা বেটি এগুয়া নিয়া দিবাই, আর কইনা বেটি তার সহযোগী পাইয়া দুইজনে পরামর্শ করিয়া বাপরে মারে বৃদ্ধাশ্রমের মাঝে রাখিয়া নইলে গরল আত্মরি ফালাইয়া হে গুয়াহাটি দিল্লি যায়। এর একমাত্র কারণ হইল ভাই ধর্মের শিক্ষার তার মাঝে অভাব। যার কারণে আমার মুসলমান ভাই হল আমরা ধর্মের শিক্ষারে খুব বেশি করিয়া গুরুত্ব দেবার দরকার। আজকের দিনও আমরা দেখি এই ধর্মীয় শিক্ষা, মক্তবর শিক্ষারে আমরা এমন ছেলে খেলার মতন করছি। ঘুম থেকে উঠিয়া যেই সময় আমরা প্রথমে নিয়ম আসলো উজু পড়তাম, উজু পড়ার লগে লগে আমরা নামাজ পড়তাম, নামাজ পড়িয়া চা পরোটা খাইয়া আমার কোটি কোটি হুরুতা মক্তব্য নিয়া দিয়া মেসাবর লগে বইয়া সংযুক্ত করিয়া আমরা এরারে শিক্ষা দেওয়ার একটা বাতাবরণ দেখাইয়া দিতাম। কিন্তু না, আজকের দিন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে গিয়া। এই পরিবর্তনটা আমরা খেলে আনি আর ভাই নিজের ফাউত নিজে কুড়াল মারিয়ার পানির তেত মারলে আঁঠু কাটে, এই কথা আমরা ভুলে গেছি গিয়া। আপনারা একটা কথা দেখবা, আমরা এখন পর্যন্ত আরো একটা বার হয়েছে এই যে লম্বা স্ক্রিন টাচ মোবাইল, এই স্ক্রিন টাচ মোবাইল লইয়া রাত 12টা পর্যন্ত বাফে বইয়া মোবাইল টানতে টানতে রাত 12টা 1টা বাজের, আর ফজরের আজান ওর হেতো খেয়াল নাই, গরর বেটিগুলো লগে নাই, এর বাদে হুরুতাও আব্বার দ্বারা বইয়া বইয়া দেখের এই বাজু খেয়াল নাই, যার কারণে 7টা বাজি আসছে ঘুম থেকে উঠের না। অতএব ঘুম থেকে উঠিয়া দেখা যায় মসজিদের মেসাবে মসজিদ ছুটি দিয়ে আসছেন। কারণ কিতা? কারণ এখন সর্বশিক্ষা অভিযানে এমন একটা অবস্থা চালাইছে যে সকাল সকাল স্কুলে যাইতে লাগে, আর আমরা স্কুলে না গেলে দুনিয়ায় যে সবাই যাও স্কুলে যাওয়া লাগবো, মক্তবর দরকার নাই, এই অবস্থা হয়েছে। যার কারণে আমরা এই অবস্থারে পরিবর্তন করতে লাগবো। ভাই আমার অনুরোধ হইল গিয়া যে আমরা মক্তব শিক্ষারে এত বেশি গুরুত্ব দিতাম, যেই মক্তব শিক্ষা আমরা দেখুন দুনিয়া এবং আখিরাতের মাঝে সব সময় দরকার যেই শিক্ষা, এই শিক্ষার নাম হইল মক্তব শিক্ষা। আজকে মক্তব শিক্ষারে আমরা অবহেলার দিকে ফালানির কারণে হাজার হাজার মুরব্বী হল, হাজার হাজার আমার মা বাপ হল অনেক নির্যাতনের মাঝে আসেন। এই মক্তব শিক্ষার অবহেলার কারণে আমরা গ্রামের হাজার হাজার মানুষ অনেক নির্যাতনের মাঝে আছি। আমি এদিকে বিস্তারিতর মাঝে যাইতাম না, আপনারা বুঝতে পাররা কেনে আজকের মক্তব শিক্ষা, বর্তমান যুগের মক্তব শিক্ষা এত বেশি অবহেলিত হয়েছে। এক কারণ যে আমরা মনত করি আর যেই মক্তব শিক্ষা থেকে আমার গুরুত্ব হয়েছে গিয়া সর্বশিক্ষা অভিযানের শিক্ষা। আমরা মনত করি আর দুনিয়ায় শিক্ষা আমরা সবচেয়ে বেশি দরকার। অতএব না, একটা বার চিন্তা করা দরকার এই সমস্ত মা আর বাপর যারা আমরাও একদিন মারা যাইমু, আর আমরা যেই দিন মারা যাইমু এই দিন আমার
কবরের মাঝে অন্তত পক্ষে 3 মুঠ মাটি আমার সন্তানে দিত, ও সন্তান রে আমি ওলা উপকৃত একজন সন্তান হিসাবে বানাইতাম। আমি বাবা বা মা মারা যাওয়ার পরে আমার কবরের ফারো উবাইয়া অন্তত পক্ষে দোকান আত তুলিয়া দোয়া খান কিতা পড়িত, ইনো যদি নে গিয়া আমি বেশি বেশি করিয়া সর্বশিক্ষা অভিযান এমন দেই, তইলে তো হে কইব টিঙ্কুল লিডি স্টার হতা পড়বো, ইতা পড়লে তো আমার খামো লাগতো না ভাই। আমার খামো লাগবো ও জায়গা কিতা পড়িতে লাগবো, সুরে ফাতেহা পড়তো না বিন্দাসি পড়িতো, কোনটা পড়িতো তারে আমি ঠিকানের জায়গা হইল মুক্ত এর থেকে মক্তবর মাঝে আমরা হরুতারে দেওয়া লাগবো। আমি মারা যাওয়ার পরে আমারে কুশল দেবাইতো, তোলার পানি দিয়ে দেবাইতো না ফুরকর পানি দিয়ে দিত না গাঙ্গর পানি দিত, কিলা দিত, কোন নিয়মে দিত, এই জিনিসগুলা বাঙ্গাইয়া প্র্যাকটিক্যাল এন্ড থিওরি দুটা জিনিস শিক্ষা দেওয়ার জায়গা হইল মক্তব। তার লগে আমরা এই মক্তবরে গুরুত্ব দিতে লাগবো, না হইলে আমি মারা যাইমু। মারা যাওয়ার পরে আজকের দিনের কালচারাল গুলা আমরা একদম বাহির হয়ে গেছে গিয়া। এমনকি আমরা এখানে মুসলিম আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরি পড়া আছে, এরা কিতা করে মারা যাওয়ার পরে শ্মশান আলো লইয়া যায়। আরো অন্যদিকে আমরা যদি যাই একটু ওদিকে যাই বাগানো যাই, তাহলে দেখবো এরা কিতা করে সেফ মাটি দে। আমরার হুরুতায় ওটা দেখবো, দেখা শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা। যখন তারা এটা শিখবো তখন কিতা হইব, আমরাও মারা যাইমু হয়তো বা অন্য অন্য ধর্মাবলম্বীর ধার্মিক কালচারাল এরা অবলম্বন করিয়া আমি মারা যাওয়ার পরেও হয়তো বা এরা এলা করবো। যদিন ইতাতে কি এরারে বাঁচাইয়া ধর্মীয় শিক্ষার উপরে এরারে অটল রাখিয়া আমি মারা যাওয়ার পরে অন্তত পক্ষে আমার কবর গিয়া 3 মুঠ মাটি দেবার মতন উপযুক্ত আমার হুরুতারে বানাইয়া যাইতে চাই, তাহলে আমি ধর্মীয় শিক্ষা মানে মক্তবর শিক্ষারে গুরুত্ব দিতে লাগবো ভাই। অতএব আজকের দিনও এই ধর্মীয় শিক্ষা মক্তব শিক্ষারে আমরা অত বেশি অবহেলা করছি যে আমি একটু আগে কইছিলাম রাত 12টা পর্যন্ত হে মোবাইলের মাঝে রইছে, ঘুম থেকে তো হেউ উঠা বহুত দূর কি বাত, গরর বেটিগু উঠের না, আর বেটি বেটা দুইজন ঘুমাই দিয়েছেন, হুরুতায় তো চান্স পাইছে হেউ লগে ঘুমো, যার কারণে মক্তব যাইতে পারে না। আর নইলে মক্তবর ইমাম সাহেবর ডান্ডা গরম দেখিয়া হুরুতা যার, অতএব রাত ঘুমাইছিল কুটিমুটি হুরুতা হয়তো বা পেশাব করিয়া আস্তা শরীরের সব কাপড় পরা পেশাবর কাপড় লইয়া দৌড়াইয়া যার, তুমি মার দরকার আসলো না নিয়ে এই হুরুতারে সাফ করে দিতায়। একটা জিনিস আমরা খেয়াল রাখা দরকার, শরীরের পরিষ্কার পরিচ্ছন্ন হইল ইমানের অঙ্গ। অতএব যদি পরিষ্কার পরিচ্ছন্ন আমার হুরুতা হইয়া মসজিদের মাঝে না যায়, তার কাছে এই শিক্ষা যে একটা অত্যন্ত মূল্যবান শিক্ষা, যেই শিক্ষার সবচেয়ে বড় গ্রন্থ একটার নাম হইল কোরআন। যেই কোরআন অত সস্তা একটা কিতাব নাই ভাই, যেই কোরআন এত দামি একটা কিতাব, যেই কিতাব যখন প্রথমে নাজিল হইছিল তখন পাহাড়ও দেব হইছিল, পাহাড়ে তার ইজ্জতের কারণে গ্রহণ করতে বাধ্য হইছে না, সাগরও দেওয়ার পরে সাগরে লইছে না, এত উঁচা এবং দামি কিতাব। অতএব আমরা এই কাণ্ডে শেরখেলানির মতন মনত করি লাইছি, আর মনত করিয়া মুতুরা হুরুতা মসজিদ দিয়ার অজ্ঞা লইতো কিলা লইব। আরে ভাই আম গাছও তো কাটল কোনো সময় ধরে না, কাটল গাছই কাটল ধরবো। আব্দুল কাদের জিলানির মার ঘর থেকে তুই আব্দুল কাদের জিলানির মতন একজন অলি অকল জন্ম লইব, আমি ওলা বানাইতে লাগবো আমার হুরুতারে, তখনই আমার ঘর থেকে বড় বড় আকাবির, বড় বড় মুফতি, বড় বড় আহাদিস যারা এরারে আমরা বানাইতে পারমু, মুহাদ্দিস সকল বানাইতে পারমু, অন্যথায় আমরা মুহাদ্দিস বানাইনি খুব কঠিন রে ভাই। যার কারণে আমি অনুরোধ করমু যে আমরা মক্তব শিক্ষার গুরুত্ব তারে একটু আমরা ব্রেইনের মাঝে হারাইয়া দয়া করিয়া আমরা মক্তব শিক্ষারে সব জায়গা বেশি করিয়া গুরুত্ব দিমু। হয়তো বা এই গুঙ্গাবাড়ি এলাকাতে আলহামদুলিল্লাহ আমি দেখিয়া অনেক ভালো লাগছে, হুরুতা খুব সুন্দরভাবে নিরাপত্তা পালন করিয়া আসেন। অনেক জায়গাত গেলে আমরা বিশৃঙ্খলতা দেখি, অনেক জায়গাত গেলে আমরা এই সমস্ত দেখি। একটা জিনিস আমি অনুভব করি, শুধু একতরফায় এক হাত দিয়ে তালি মারলে আওয়াজ দেয় না, 2 হাত দিয়ে তালি মারতে লাগে। জেলা ইমাম সাহেবে মেহনত করেন, ওলা আপনি অভিভাবকে তার উপরে মেহনত করতে লাগবো। সুতরাং যদি শুধু ইমাম সাহেবে মেহনত করেন তাহলে তোমার হুরুতারে মানুষ বানাইতে পারতা নাই। এছাড়া আরো একটা জিনিস আমি কইয়া শেষ করার চেষ্টা করবো, যে আজকের দিনও আমরা যেই দামি জিনিসগুলারে সস্তা বানাই লিছি, আর সস্তা জিনিস রে আমরা দাবি বানাই লইছি, আর এই জিনিসগুলা ওর অর্থই একটাই, কিয়ামতের আলামত ভাই। কিয়ামতের আগে আমরা গাঁত মুরব্বী হলে কইতা আগাটে গাট হইব, আমানু মানু আইব, এই অবস্থা আমরা আই গেছে গিয়া। এর মানে
আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়া শেষ করার চেষ্টা করবো। ছোট্ট যে জলের বোতল আমরা লই মাত্র 10 টাকা দিয়া আধা লিটার পানি, এই আধা লিটার পানি কিন্তু 10 টাকা হইতে পারে, কিন্তু এই পানি ছাড়া আমার জীবন রক্ষা হইতো না। অনেক সময় ইলা দাঁড়ায় ওই নিনা না, পানি হইল, পানির আরেক নাম জীবন। আর এই জীবন যেই জিনিস একটা হইল পানি, অতএব পানির দাম 10 টাকা। আর আমরা অনেক সময় দেখা যায় অনেক দামি দামি জিনিস, সাধারণতভাবে আমি কইলে উদাহরণস্বরূপ ডাইল কইতে পারি। ডাইলের দাম হইল আজকের মার্কেটও 90-95 টাকা কেজি, 1 কেজির দাম 90-95 টাকা। আর আমি মনে করি আর ডাইল যদি একটা মানছে তার জিন্দগির মাঝে না খায় তইলে তার জিন্দগি রক্ষা হইব। অতএব পানি যদি নেহে একদিন না খায় তইলে 2 দিনের দিন পানি ছাড়া বাঁচত নাই, বিত্তর হুকাই যাইব। অতএব এই পানির দাম হইল 10 টাকা, আর যেই ডাইল তার জিন্দগি না খাইলে হইব, এই ডাইলের দাম হইল কি 95 টাকা। ওলা আমরার অবস্থা হয়ে গেছে গিয়া, যেই শিক্ষা আমরার দুনিয়া এবং আখিরাতের দরকার, সেই শিক্ষা যেই মক্তবের মাঝে দেওয়া হয়, এই মক্তব যেই শিক্ষক তখন এনার নাম হইল ইমাম সাহেব। আর এই ইমামরে আমরা ওলা হস্তা বানাইছি, পানির বোতলের নিয়ে বানাই লিছি, এনার বেতন হইল 4000 টাকা। আর যেই স্কুল আমার দ্বারও দেখা যায়, যেই শিক্ষার দরকার হইলে হইব না হইলে হইব, অতএব সেই শিক্ষা একজন শিক্ষক হইন এনার বেতন হইল কি 50 থেকে 55,000 টাকা। আরে ভাই, দুনিয়াটা আগের মতো নাই, চেঞ্জ হয়ে গেছে গিয়া। আর এই পরিবর্তন মানেই হইল কিয়ামতের আলামত, যার কারণে আমরা অন্ততপক্ষে যারা সুশীল সমাজ আছি, আমরা অন্ততপক্ষে যারা স্মার্টলি এই দুনিয়ার লগে কানেক্টিং আছি, এরার কাছে আমি অনুরোধ করবো আমরা যাতে এই পরিবর্তন আনি। যদি এই পরিবর্তন আমরার মাঝে না আয়, তাইলে আগামী দিনও আপনারা ইয়াদ রাখবা, আমরার এই ছোট ছোট বাচ্চারা যখন মক্তব শিক্ষা থেকে হরি যাইব, আর এরা যখন মক্তব থেকে দূরে হরব, আর যখনই মক্তবর শিক্ষক সকল মক্তব থেকে দূরে হরি যাইবা, এই সময় আমরার মাঝে দিনদারি থাকতো নাই। আমরার হুরুতায় আমরা মারা যাওয়ার পরে আমরারে শ্মশান আলোলিয়া জ্বালাইতো না সেফ মাটি দিত, এই জিনিসটা তার কাছে থাকতো নাই। আর এই মাইন্ডসেট তার পরিবর্তন হয়ে যাইব গিয়া, যার কারণে আমি অনুরোধ করবো আমরা যাতে অন্তত পক্ষে দুনিয়ার থাকা অবস্থায় আমরা ব্রেইন এখনো ঠিক আছে, এখনো আমরার কাছে ধর্মীয় শিক্ষা আছে, যার কারণে আমরার হুরুতারে ওলা আমরা যাতে ধর্মীয় শিক্ষার দিকে আগ বাড়াই। আর মসাব যারা মক্তবর শিক্ষক, এরারে পানির তুলনায় কম দামি মনত না করিয়া, এরারে জেলা আমরা কম দামি মনত করি, আর ইলা যদি এরারে কম দামি মনত করি, আগামী দিন এরারও একটা ব্যক্তিগত সবর সেলফ মানে রেসপেক্ট আছে। এই সেলফ রেসপেক্ট যখন আঘাত পড়ব, এরা মক্তব থেকে সরি যাইবা। আর যখন এরা মক্তব থেকে সরি যাইবা, তখন আমরার হুরুতারে সুশিক্ষা দেবার মতন একজন মেসাব আমরা তুকাইয়া পাইতাম নাই। আর যখন এরারে তুকাইয়া পাইতাম নাই, তখন আমরার হুরুতায় তারা দিনই শিক্ষা তিত্তা মিট্টা কিচ্ছু বুঝতে নাই। ফরজ কোন খান, ওয়াজিব কোন খান, সুন্নত কোন খান, নফল কোন খান তারা বুঝতো নাই। আর যখনও তারা বুঝতো নাই, তখনও আমি মারা যাওয়ার পরে গাঙ্গ হয়তো বা ইটা মারি ফেলাইতো না মাটির তলে সেপ মাটি দিত, ইটা তারা শিখতো নাই। যার কারণে এই মক্তব শিক্ষার শিক্ষক জৈন এনরে আমরা শুধু রাখি মসজিদের ইমাম বাবিয়া ওলা নানিমার, কিন্তু এনর দায়িত্ব রাখি আমরা 132টা। কিতা কিতা দায়িত্ব? এক হইল ইমাম, আবার এই খতিব, আবার এই হইলা গিয়ে এই মসজিদের পাহারাদার, আবার এই মসজিদের কামলা, মসজিদের খেজমতদার, আবার আমার হুরুতারে বিয়ানে ফালরা আর একজন বেটা। এই যে আমরা মাইন্ডসেট হইছে ভাই, একটা পরিবর্তন করতে লাগবো। আমার হুরুতা ফালরা বেটা নাই মসজিদের মেসাব, আমার হুরুতারে আমি জন্ম দিছিলাম ওটারে মানুষ হিসাবে সুশিক্ষা দিয়া একটা মানুষ হিসাবে রূপান্তরিত করার একজন আমার প্রাণের ভাই হইলা আমার মক্তবর ইমাম। আমি যে একজন নাদুবুদু আইয়া মসজিদে উবাই, আমার ইক্তাদাইতু বিহাদাল ইমাম কইয়া যার পিছনে উবাই, এনর উসিলাই কিয়ামতের দিন আমি গাট পার হইতাম। অতএব এরারে আমরা খেলার ফুতুল ভাবি লাইছি। এরা ওলা বিপদি ভাই, যদি বেশি খাইন তাইলেও বিপদ, মেসাবর পেট মোটা, কম খাইলেও বিপদ মেসাবে। এখন খানি চালি দিছল, আরেক ঘর দাওয়াত হয়তো বা আছে। এই যে অবস্থা খেনে ভাই, মেসাবে সুন্দর কাপড় লাগাইলে কইবা খে আল্লাহ হস্তে দিছই, আবার বাদ যদি লাগাইবা কইবা আমরার মসজিদের ইমাম থেকে আর গাদ্দা কোনো ইমাম পাইছি না। এই যে আমরার মাইন্ডসেট এখানে খেনে ভাই, আমরা এটা পরিবর্তন করতে লাগবো। কারণ একজন ইমাম বাদশাহ, এনরে ইমাম আরবি শব্দ, এই নইলা বাদশাহ। অতএব এই বাদশাহ যে এনর লগে আমরা এত নোংরা ভাষা কেন? একজন স্ত্রী যখন বিবাহ করা হয় একজন মানছে, তখন এই স্ত্রী তখন একজনের, মনে করুন আব্দুল আলিয়ে তাইন বিবাহ করছেন, তার স্ত্রী তখন একজন,
এইনর সম্পূর্ণ ভরণ পোষণ দেন একজন স্বামীরে। অতএব একজন মসজিদের ইমাম দেখা যায় এই হামসায়ার 60-70 পরিবারের মানুষ তখন, অতএব 60-70 পরিবারে মনত করেন তারা বিয়া করে রাখছেন মসজিদের মেসাব। নিজের স্ত্রীর লগে জেলা ব্যবহার, এই ইলা একটা ব্যবহার মেসাবর লগে করই, যেগে দেখবা তার গরব বেটির খাটু বাড়ির ডান্ডা খায়, অতএব মসজিদের মেসাবর লইয়া মুসর গোল্লারে তোরা তাও দেয়। হয় না নীলা অবস্থা না? আমিন বানাইয়া কিচ্ছু কইয়ার ভাই, হয়তো বা আপনার আর গুঙ্গাবাড়ি নাই অন্য অন্য জায়গা তোর। আমরা আমসাদ যখন আসলাম সব সময় ওলা তুড়াতুড়ি কুটি কাটি ওটা বিচারও যাওয়া লাগতো। খুব বেশি লজ্জার বিষয় এই বিষয়গুলা। আমরার এই মাইন্ডসেট হয়ে গেছি, যতক্ষণ পর্যন্ত আমরা থেকে পরিবর্তন হইছি না ততক্ষণ পর্যন্ত আমরা রেখেও পরিবর্তন করাইতে পারতো না। আর এর সবচেয়ে বড় একটা কারণ হইয়া দাঁড়ায়, আপনারা না কইলে আমি বুঝাইতে পারতাম না। সবচেয়ে বড় কারণ হইয়া দাঁড়ায় একটা, যে যেই হামসায়ার মধ্যে ইমাম সাহেব থাকে, এই হামসায়ার ম্যানেজমেন্ট কমিটি যেগুলা থাকে দেখবা সবচেয়ে গাঁর সবচেয়ে বড় সুদকুর যেগু, সবচেয়ে বড় মুনাফিক যেগু, অগুরে এই গাঁর প্রেসিডেন্ট বানাইতে লাগে, নইলে গাঁত মাইল লাগি যায়। হয়নি না? হয় না? নাইলে গাঁত ইলা বেশি মাইল লাগবো, মাথা ফাটাফাটি হইতে পারো, গাঁও দুই তরফ হইতে পারো। এই অবস্থা কেন? ওর এক কারণে ওর স্বার্থর লড়াই। এগু তো ভাই পঞ্চায়েত ইলেকশন নাই যে একজনে তুই আর একজনটা জিতাইতে মাথা ফাটাফাটি করতে হয়। দিনের খেজমত করতে অত মাথা ফাটাফাটি কেন হয়? একটাই কারণ হয়, হামসে মোটা কৌন হে, আর হামসে মোটা কৌন হে যতবিল পর্যন্ত অন্তর থেকে হরাইছো না ততক্ষণ পর্যন্ত তুমি একজন পরিপূর্ণ মানুষ হইতে পারতে না। তুমি অত বড় বেটা খেয়াইলাই, তোমাদের কি তো কত ক্ষমতাওয়ালা আসলো, ফেরাউন হেও তো দুনিয়াতে রইছে না। একটা বার একটা কেন আমরা চিন্তা না করি ভাই? এই যে মুনাফিক যারা আছে, যারা সবচেয়ে বড় সুদকুর আছে, দেখবা এরারে গাঁর কমিটির যখনও দায়িত্ব দিবাই তখনও তো যোগ্যতার চেয়ারও বইলে তো আমানতর খেয়ালত হইব, স্বাভাবিক বিষয়। আমানতর খেয়ালতর খেনে যেই জায়গায় মেসাব থাকতে আসলো বাদশাহ, ওই জায়গায় দেখা যায় মসজিদের কমিটির যারা কর্ণধার তখন এরারে মেসাবে সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম কইয়া চলা লাগে। এই অবস্থা কেনে? মেসাবকল আলুয়া নাই, মেসাবকলেও দেখবা সালাম দিতে শুদ্ধ করি দেন না, কেনে দেন না? তুই জেলা আমি ওলা। এই অবস্থা আমরার মাঝে, যার কারণে আমি আপনার সময় বেশি লই লইছি। অনুরোধ একটা জিনিস করবো, যেহেতু সোশ্যাল মিডিয়া সামনে তার লগে কিছু বিত্রাই মাতমাতিয়ার সব জায়গার মানছে, যাতে এই বিষয়টা বুঝই। প্রথমতে আমরা মক্তব শিক্ষারে গুরুত্ব দিতাম, না হইলে আমরা ভবিষ্যৎ আন্দায় রয়ে যান। দ্বিতীয়ত আমরা মক্তব শিক্ষার শিক্ষক যেই এই না আমরা পানির তুলনায় এনরে কম দামি, এনরে আমরা অভদ্র ব্যবহার করিয়া, এনর লগে খেল খেলামির ব্যবহার করা ছাড়িয়া এরারে ইজ্জতর ব্যবহার রাখিয়া, এরারে যাতে আমরা একজন ইমাম মানে বাদশাহ, এই বাদশারে বাদশাহী ব্যবহার রাখিয়া এরারে যাতে আমরা মায়া করি। এই অবস্থায় যদি আমরা পরিবর্তন না হই তাহলে ভবিষ্যৎ আমরার অন্ধকার, এই ভবিষ্যতের অন্ধকার থেকে ফিরিয়া আইতে হইলে এই সমস্ত মাইন্ডসেটে আমরা পরিবর্তন করতে লাগবো। যাই হোক, আপনারা এই মাত দ্বারা অনেকের মনো আঘাত হইতে পারে, যদি কারোর দুঃখ পাইয়া তখন আল্লাহ হস্তে মাফ দিবা, আর আমি আল্লাহ হস্তে মাফ দিমু। আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।